যেতে পারি না, যাবো 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 তুই ঢুকছি দাদা একটু হাসো একটু দেখো নাম না বললে হয় না ববিদের কালী আছে এদিকে ঘুরে একটু তো অমিত শেষ করে দিয়ে দেবো এই ক্যামেরা পিছিয়ে এসো না আমরা ক্যামেরাটা তো ঢুকবে আজ আপনাদের সকলের সামনে অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ দেবাশিস দাকে। স্মৃতিচারণ করতে গেলে তার সৃষ্টিগুলোকে নিয়ে আমাদের গাইতে হবে, বলতে হবে, শুনতে হবে। আজকে নতুন করে কিছু বলার নেই, কিন্তু কলকাতা কর্পোরেশনের এই উদ্যোগ, আপনারা সবাই সেখানে সামিল হয়েছেন। আমরা রবীন্দ্র ঠাকুরের মধ্যে দিয়ে আমাদের যে বাঙালিয়ানা বোধ, সেটাকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস। তার কারণ আমাদের অবলম্বনই তো রবীন্দ্র ঠাকুর। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে অবলম্বন করেই তো আমরা থাকি। তাই এই প্রজন্মের মানুষ হিসেবে শুধু একটা আক্ষেপ একটু আগে বলেছিলাম যে সেই 22শে শ্রাবণের আগে কেন আমরা জন্মালাম না, কেন রবি ঠাকুরকে দেখলাম, এটা একটা আক্ষেপ থেকে যায়। কিন্তু হৃদয়ে রবি ঠাকুরকে নিয়েই আমরা যাব এবং সেটা আমাদের পরের প্রজন্মকে দিয়ে যাব, এই সংস্কৃতি, এই কৃষি। আপনাদের সবাইকে এখানে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার কথা। আমাদের আবেগ, আমাদের জীবন, আমাদের জন্ম থেকে মৃত্যু সবটাই রবীন্দ্রনাথ। আমরা বাঙালি হিসেবে গর্বিত, সেটাও অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। তাই তাকে অবলম্বন করে, তাকে আমরা দেখিনি চোখে, মানে আমার জন্মের আগে তিনি চলে গেছিলেন, কিন্তু তাকে জড়িয়েই যেন মনে হচ্ছে আমাদের জীবনটাই রয়েছে। তাই এই দিনটা আমরা সবাই ভাবি যে এই দিনটা আমার জন্মের আগে এলো কেন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলাম না। এটা আমাদের এই প্রজন্মের একটা আক্ষেপ যে আমরা কেউ দেখতে পেলাম না রবীন্দ্রনাথ, কিন্তু এই দিনটা এসে শ্রদ্ধা জানিয়ে তাকে অনুভব করার চেষ্টা করি। কিন্তু রবীন্দ্রনাথকে কি মুছে ফেলা যায়? রবীন্দ্রনাথকে কি সরিয়ে ফেলা যায়? বিশ্বকবি বিশ্ব মানুষের হৃদয়ে থাকে,
তাকে কেউ কোনোদিন সরিয়ে ফেলতে পারে না। বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ রাজ করেন, এটা সবাইকে অনুভব করতে হবে। না, প্রতি বছরই এই নিমতলা মহাশ্মশানে যেখানে কবি শেষ প্রয়াণ হয়েছিল, প্রতি বছরই কলকাতা পুরসভা এখানে কবির সম্মানে কবিকে শ্রদ্ধা জানাতে আমাদের অনুষ্ঠান হয়। আজকেও সেই একই হচ্ছে অনুষ্ঠান। বাঙালি অবাঙালি সকলেই যারা বাংলায় থাকেন আজকের 22শে শ্রাবণের দিনে সকলে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আজকে আমরা যেখানে উপস্থিত সেই নিমতলা মহাশ্মশানের পাশে যে রবীন্দ্রনাথ কবিগুরু সৌধ, যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, কলকাতা পৌরসভার পক্ষ থেকে সুসজ্জিত, এই অঞ্চলটা, এই জায়গাটা যথার্থভাবে সম্মান জানিয়ে কবিগুরু কোনোদিন জীবন থেকে আমাদের যায়নি। এই আবেগ নিয়ে আজকে আমরা শ্রদ্ধা জানাই এবং আপনারাও প্রত্যেকে সমবেত হয়েছেন। আজকে বিভিন্নভাবে একটা গাম্ভীর্য থাকে নিশ্চয়, তবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশ এবং প্রতিবেশী আমাদের দেশ সকলেরই জাতীয় সঙ্গীত সহ আজকে কবিগুরুর অনেকগুলোই ভাবনা চিন্তা আমাদের চলে আসে। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।